ভাই কি অবস্থা? ভালো আছেন না? এটা কি ষাঁড় না বকনা? ষাঁড় বাচ্চা। তো চাওয়া দাম কত ভাই এটার? 55,000। তো কাস্টমার কিছু বলছে? 44-43 উঠছে, তারপরে দেন নাই? তো ভাই দেখেন এই যে একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের না? এটা বয়স কিরকম আছে ভাই? 8 মাস প্লাস। এখন কত হলে বিক্রি করবেন ভাই? একজনে আমি 47 করে দিচ্ছি, 44 কইছে, আর 2-1000 হলে দিয়ে দেবো। 1000 হলে দিয়ে দিবেন, আর 45,000 হলে হচ্ছে এটা বিক্রি হবে। দেখেন আর এদিকেও দেখেন অনেক গরু আছে, দেখেন অনেক গরু বাচ্চা। ভিলেজ মার্কেট। আর এইদিকে দর্শক দেখেন কি পরিমাণে গরুর বাচ্চা এখানে হচ্ছে শনিবারে বিক্রি হয়। আর এই দিক দিয়েও দেখেন সব ষাঁড় বাচ্চা। এটা কি জাতের বাচ্চা মামা? জার্সি না? চাওয়া দাম কত আজকে এটার? এটা দাম চাইছে 42। দাম কত উঠছে আজকে? উঠছে 30-32। 30-32। 35 হইলে আর কি ছেড়ে দিবে? 35 হইলে হচ্ছে এই গরুটা ছাড়বে। দেখেন এটা হচ্ছে জার্সি জাতের। প্রতি হাটেই কি আপনি বিক্রি করেন? প্রতি হাটে না 12 মাস? প্রতি শনিবার সকাল থেকে কয়টা বন্ধ থাকেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। দেখেন আর এই দিক দিয়েও অনেক বাচ্চা আসছে আজকে। দেখেন আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন এগুলো। এই ভাই একটা বিক্রি করছে, দর্শক দেখাই। কত বিক্রি করলেন ভাই? 41 ওই দাঁতের গরু, দুই দাঁতের গরু। দেশি অরিজিনাল বাংলাদেশি অরিজিনাল দেশি গরু। 41 লটারি মেলে বেঁচে ফেলাইছি ভাই আজকে। ওই যে শিখে গরু দেখেন, ওই যে আপনারা দেখছেন না? ওই গরু না করে এই যে 41,000 টাকা বিক্রি করলেন। টাকাটা কি এর 5 লাখ বান্ডা খোলাই দাও। এই দেখ ভাই, কয়টা আনছেন ভাই? 70টা। 70টা। কয়টা বিক্রি করছেন? বেচতে আনার আছে 22টা। 22টা আছে না? সকাল থেকে বিক্রি করতেছেন? জি। তো দাম কেমন, একটু দাম জানান দর্শক। সোনালী মাল চয়েস করেন, আমি আপনাকে বলি দাম বলে দেন। আমি তো আর নিব না, দর্শকরা নিব। দর্শকরা তো নিব। আমার নাম হলো আলীজনপুরি, সিংহের থানা, কারাঙ্গঞ্জ জেলা। এনি প্লেস কার বললো আলীজনপুরিকে সবাই চেনে। আপনার নাম্বারটা বলে দেন। নাম্বারটা বলুন 01723456061। মাই নেম ইজ আলীজনপুরি। এই নাম্বারে যোগাযোগ করলে আর কি এরকম বাচ্চা নিতে পারবো? জি। হাড্ডি সার এনিবডি যে কেউ আসুক ইনশাল্লাহ পাইব। এগুলা কোন জায়গা থেকে আনেন আপনারা? আমরা এগুলা মাল কালেক্ট করি লালমনিরহাট, বড়বাড়ি। মাল কালেক্ট করি আপনার রুমারি, কুড়িগ্রাম থেকে। হ্যাঁ, মাল আমরা কালেক্ট করি হলো কুমিল্লা, নয়নপুর। কুমিল্লা না, অবশ্য বিবারিয়া বলে। এই আমাদের লোকজন আছে জায়গা। হ্যাঁ, ওইখান থেকে পাঠায় দেয়। জি। ওইখান থেকে পাঠায় দেয়। তো এই তো দাম জানান দর্শক, দামের একটু আইডিয়া দেন। আমার কাছে মাল যা আছে 60-এর নিচে 35, 30, 28, 40, 38, 45, 50, 52। আর বিশেষ করে আমরা যারা ব্যাপারী আছি সবই কিন্তু সিটার, বড় সিটার। আমি একজন বিগ ওয়ান। হ্যাঁ, আমি হলো 1 নম্বর, যার কাছ থেকে জানি আবার। জি। তো এই যে এই গরুটার দাম কেমন ভাই? এটা ছিল 32, বিক্রি রেট 27। 27। 27,000। হ্যাঁ, এটা চাচ্ছে হলো 38, হ্যাঁ। বিক্রি রেট 30। 30। আর এটা এটা ছিল 41, বিক্রি রেট 32, 31। 31। এটা ছিল 43, এটা রেট বিক্রি রেট হলো 33। 33। জি। অফার। হ্যাঁ, অফার offer। বাংলালিং অফার। এটা 45, 45। বিক্রি 35, 35। 35 হলে দিয়ে দেবেন। হ্যাঁ, এটা ছিল 48, শাহিওয়াল হাজারি বাচ্চা। হ্যাঁ। এর বিক্রি রেট 35, 36। এটি সব তো সার বাচ্চা না? জি, সব সার। সব সার। ছোট আছে, বড় আছে, বড়। ভ্যারাইটিস। জি। আর সব দেশি না এটি অস্ট্রেলিয়ান ভাই? দেশি আছে, জার্সি আছে, করজ আছে। খরচ আছে না? হ্যাঁ। মেলজেল। মেলজেল আর কি। জি। এটা কত? এটা ছিল 48,000। 48। জি। এটা হচ্ছে 48,000 টাকা। এটা জার্সি করজ। বড় জার্সি করে। হ্যাঁ। বড় হইব অনেক। এগুলা জন্ম দেশিং ল, বুঝছেন? এই একটা এগুলা
আর এই যে এটা হলো দেশি সিন্ধি দেশি। দেশি সিন্ধি দেশি। হ্যাঁ হ্যাঁ এটা কত রাখছেন? এর চাচ্ছি 52,000, বিক্রি রেট 40 40। জি সেম রেট, বিক্রি রেট 40। 40। এই যে এই গরুটা হয়, এটা ছিল 65, 65 বিক্রি 55 52 50। 50 হলে দিয়ে দেবে। হ্যাঁ এটা তো বড় হইব না ভাই? জি জি অনেক বড় হবে। আমার কাছে গরু তো সব বাংলা লিঙ্গ গরু। হ্যাঁ বাংলা গরু। জি অফারে আছে সব। এটা দেখেন এটা কি জাতের ভাই? জার্সি? না 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 না, এটা ফিজিয়ান। ফিজিয়ান। ফিজিয়ান পিওর পিওর। ফিজিয়ান পিওর একবারে। হুম এটা 52,000 হলে দিবেন। হ্যাঁ। আর এটা শাহিওয়াল হাইব্রিড। হাইব্রিড। শাহিওয়াল হাইব্রিড এবং পাম্পার অফার আছে। যদি কোনো ক্রেতা থাকে আমরা যোগাযোগ করতে বলবেন। যোগাযোগ করলে কিন্তু ব্যাপারী কিন্তু সব সিটার। আমি এর আগে বললাম আমিও সিটার, কিন্তু আমি সিটার হইলো সামাজিক বজায় চলে আর কি। বজায় চলেন। এই আর কি। মানে যাই হোক আপনার দামাদামি করে নেবেন। এই লোকে কিন্তু সরাসরি বইলা দিছে। তো ব্যাপারীরা একটা ব্যাপারী মরলে 10 লক্ষ শতান কান্দে, যেটা জোরের বাইরে আইলাম। আর একটা ব্যাপারী বুঝে গেলে তার কাছে গপ্পের সালা হয়ে যায়। এটা এক বুকের যদি বুঝে হয়ে যায় ওটা হয়ে যায় ডায়মন্ড। আর ব্যাপারী যদি বুঝে হয়ে যায় এর গপ্পের সালা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ কথা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমরা মশলা হাদিস ভালো বুঝি। আর এটার দাম কেমন ভাই? এটা হলো খরচ 55। 55। জি এটা হচ্ছে 55,000। দেখেন এটাও। বিক্রি রেট 45 43। আর এই বয়স কেমন ভাই এই গরুগুলো? এর বয়স বেশি একটা না, 12 মাস 11 মাস। 12 মাস 11 মাস। হ্যাঁ এই জন্য কিছু আছে আবার 3 মাস 7 মাস 3 মাস 7 মাস এরকম। এরকম। এই যেটা হলো গিরগিজ নেপালি। ও গিরগিজ, গিরগিজ। নেপালি, গিরগিজ নেপালি। হ্যাঁ হ্যাঁ। এটা কত রাখছেন আজকে? এ চাচ্ছি 62। 65। জি। এটা তো তাহলে ভাই দাম বেশি হয়ে গেল না? আরে ভাই দেন যার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে ওই বাবার কাম করে ভালো লাগে না, বুঝছেন? জামাই যেটা খাওয়া আব্বা খান, আর এই যে জামার যে বাপ তারা না খাই থাকে, তারা পুরো আমার কিছু দেখে না। মেয়ের বাপ দেখে, কথা ঠিক। মেয়ে সুন্দর, হ্যাঁ ভেরি নাইস। হ্যাঁ এই দুটার গঠন ভালো, আর এই দুটা বড় হইব অনেক। কিন্তু গুরু যারা পালবেন জঙ্গল গুরু পালবেন, চকচক করলে শোনা পায় না। যত নিঃশ্বাগুলো না পালবেন তত মঙ্গল। জঙ্গলে মঙ্গল শোনেন নাই? সেম আমার সব জঙ্গল গুরু, আমি নিজেও জঙ্গল, গরিব মানুষ। মানে হাড্ডি সার নিয়ে খাওয়াইলে যত্ন করলে আস্তে আস্তে গরুর ইয়া ডেভেলপ হবে। অনেকে ফার্ম ফুরাম দেখ আমি শেষ, এই সেই সে পরিচালনায় বোঝে না। মানে মোটা তাজাটি কিনা যাবো না, ওটি কিনলে আস্তে আস্তে আরো কমবো। যেটা মোটা থেকে মোটা হয়ে গেছে। ওটা তো মোটা। কথা ঠিক আছে। তো চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ মার্কেট। আপনার কাছে কি ইউটিউব আছে? হ্যাঁ তো আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা নেবেন। ওর নাম হলো আলী জৈনপুরি, বলে যান। এটা কত চাইলো? 52,000 চাইছে। আপনি নিতে চাইছিলেন না? 30,000 কইছে। 30,000 বলছে, দিব না। সার বাচ্চা। সার বাচ্চা 52,000 চাইলো না? 30,000 কইলো। হ্যাঁ 52,000 চাইলো, 30,000 বললো, তো দিবে না। এই হচ্ছে বাছর। দেখেন এটা মনে হয় বয়স ভাই 7-8 মাস হইব না ভাই? এটা সার বাচ্চা না বকনা? সার না। কত চাইছিলেন চাওয়া দাম? চাইছি 36। 36। তো দাম বলছিল? দাম বলে 30-32 বলে। 28 বলে 27 বলে। না না এত কম করে মানে কাস্টমার তো পাগল হয় না। 35 হলে আর কি ছাড়ে দিবেন না? আর একটু কম? 34-33 হলে ছাড়। 34-33 হলে ছাড়ে দিবে। দেখেন কয় মাসের বাচ্চা ভাই এটা? 7 মাসের। 7 মাস। আপনার বাড়ির বাচ্চাই না আপনি ব্যাপারী? এটা আমার কিনা বাছুর। কেনা বাছুর। গ্রামের কিনা এটা। গ্রামে থেকে কিনা আনছেন? তো ভাই হচ্ছে গ্রামে থেকে কিনা আনছে। প্রতি হাটে কি ভাই প্রত্যেক আসেন? সপ্তাহে আসি। হ্যাঁ প্রত্যেক সপ্তাহে তো ভাই আসে, তো আপনারা এখানে আসলে নিতে পারবেন। দেখেন তো ভাই একটা কিনা নিয়ে আসছে। আর কেউ যদি এরকম বাচ্চা ভাই নিতে চায় তাহলে তো আপনি কিনা দিতে পারবেন? অভাব নাই, আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল থাকে। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন, মুখস্থ আছে? হ্যাঁ হ্যাঁ নাম্বার আছে। নাম্বারটা একটু বলে দেন। 01858452966। এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে। আমার বাড়ি মানিকগঞ্জ জেলা সিঙ্গার মানিকনগর গ্রাম। তো আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। ভাইয়ের ব্যবহার কিন্তু আমার ভালো লাগছে, তো আপনারাও যোগাযোগ করতে পারেন। দেখেন ভাইয়ের কাছে এরকম হচ্ছে আপনারা বাছুর পাবেন। তো আরেক ভাই ডাকতেছে। এগুলো সব আপনার মানে গ্রামে থেকে কিনে আনছেন সব? ভাই আর কি কি আছে কালেকশন আজকে? কি আছে দেখান ভাই। আমার মূলত ব্যবসা সার গরুর ব্যবসা। খরচ আছে, দেশাল আছে। হ্যাঁ মোটামুটি 12-15টা গরু আছে এখন আমার কাছে।
সকাল থেকে বিক্রি করছেন? সিন্ধিও আছে। সকাল থেকে কয়টা বিক্রি করছেন? সকাল থেকে পর্যন্ত 8টা। 8টার মতো বিক্রি হয়েছে। আমার দাদির পেটের ভিতরে কিলকিলে বাচ্চা 8টার মতো বিক্রি হয়েছে দর্শক। এই আমরা 0 থেকে শুরু করি। এটা কিরকম আছে ভাই বয়স? এটা সঠিক বয়স আমরা বলতে পারবো, তাও আপনার 3 থেকে 3.5 মাস। 3.5 মাস। তো এটা কেমন দাম আজকে রাখছেন? আজকে এটার দাম চাই 36, বেচা কিনা 28, 27 এরকম বেচা কিনা হবে। 28, 27। এটা তো দেশি না? না, এটা করস 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 দর্শক। এটা হয়তো 3-4 মাস বয়স হবে না? 3 থেকে 4 মাস। এটা 28,000 হইলে আর কি ছেড়ে দিবে। আর এই যে এই গরুটা, এই গরুটার দাম চাইতেছি 42,000। এটা 33-34 হলে ছেড়ে দেবে। 33-34 হলে ছেড়ে দিবে। দেখেন এই হচ্ছে গরু, এই হচ্ছে তার বডি কন্ডিশন দর্শক, একটু দেখেন আপনারা ভালো করে। করস বাচ্চা, এটা হচ্ছে করস। আর এখানে দর্শক এই যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন, দেখেন এটাও হচ্ছে, এটা দেশি না ভাই? এটা দেশি। এটা দেশি, দেশি একদম দেশি। কি খরচ থাকছে? হ্যাঁ, এটা দেশি। এটা কেমন কি রাখছেন আজকে? এটা দাম চাই 45-43 বইলে দেই, 36-37 হলে বিক্রি করবে। 36-37 হলে এটা দিয়ে দিবে। দেখেন তো ভাই আর কি যে রেটে আর কি ছাড়তে পারবেন ওই রেটেই বললেন, ঠিক আছে? বেশি বললেন না, তাহলে আর না কি না না, কাস্টমার এইরকমই আমি একজন মানুষের বিভ্রান্তিতে হ্যাঁ হ্যাঁ বিভ্রান্তিতে ভালায়েন না। কারণ একজন মানুষ আসবে আশা করে, হ্যাঁ হ্যাঁ, সে যেন সঠিক দামটা নিতে পারে, এইটাই আশাবাদী। মানে সঠিক ইনফরমেশন জানি পায়, মানে হাটে যেরকম বিক্রি হয়ে না, যাচ্ছে ওই রকমই আমি তো বললাম আমি দাম চাবো এরকম। আসলে আমি এটা 45-46 দাম চাবো। হ্যাঁ হ্যাঁ, আবার কমও বলবেন না, জানি আইসা পরে দেখবো অনেক দাম, না, ঠিক না, আছে? না, মানে ওইটা যেটা মানুষের- লিগেল, যেটা বেচা কিনা ওটা। মানুষের ধোঁকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বিভ্রান্ত করা যাবে না। আর এটার দাম কেমন ভাই? এইটা মোটামুটি 42, এটা 30, 31, 32 এরকম 30-এর উপরে আর কি। 30-এর উপরে হলে আর কি নিতে পারবো। তো মানে 30-40 হাজার হইলেও আর কি পালার মতো গরু নিয়ে পালতে নিতে পারবো। পারবো, কিন্তু 30-এর নিচের বাচ্চাগুলি একটু বেশি সময় পালতে হয়। 30-এর উপরের বাচ্চাগুলি 2-4 মাস 6 মাস পাললে বিক্রির উপযোগী হয়। বিক্রির উপযোগী। আর কোরবানির জন্য আর কি পালতে চাইলে 1-2 বছর 2 বছর পালতে হবে। এইগুলি 1.5 বছর পালতে হবে। 1.5 বছর কোরবানির পালতে জন্য হবে। পাললে 1.5 বছর, কেউ কেউ যদি সিজনাল রাখে 2 বছর রাখে, আবার কেউ 27 রমজানের মধ্যে বিক্রি করে। যার যেরকম আয়ত্তে এসে পড়ে তারা ওই রকম ভাবে বিক্রি করে, মানে গরু বড় হলে বিক্রি করতে পারবে। বিক্রি করতে পারবে। আর চাইলে তো আপনাদের কাছে আইনা আবার বিক্রি করতে পারবে। হাটে আনতে পারবে, বড় হলে। কষাইয়ের মতো ওজনে বেশি হলে কষাইয়ের কাছে বিক্রি করবে, পালার মতো থাকলে আমাদের কাছে বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক আমরা আর কিছু গরু দেখাই। এই গরুটা ভাই কেমন কি এটা? এইখান থেকে এই গরুগুলি একটু আপার লেভেলের গরু বা একটু বেশি দামের গরু। আপনার এই গরুগুলি মোটামুটি 50-এর উপরে হইলে বিক্রি করবো আর কি। 50-এর উপরে। 50-এর উপরে হইলে বিক্রি করবো। এমনি মোটামুটি এইগুলি এই চারার মতো আর কি খরচি, কিন্তু এইগুলি একটু বড় সাইজের গরু, তো এইগুলির একটু দাম বেশি। এগুলো একটু বড় হইব পারলে না? হ্যাঁ, এগুলিও বড় হবে। এইগুলি এই সাইজের উপরের সাইজ এইটার, এগুলি আর 3 মাস গেলে বা 2.5 মাস গেলে এই সাইজের মধ্যে হয়ে যাবে। তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে ভাই? হ্যাঁ ভাই, আমার নাম্বারটা মুখস্থ আছে। তাহলে নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 016 হ্যাঁ 111 08 116, সিংগাইর মানিকনগর। সবাই কি আপনারা এই হাটে মানিকগঞ্জ থেকে আমরা আসেন? মানিকগঞ্জের লোক বেশি, মানিকনগরের লোক বেশি। মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট বাড়ি হলো ঠিকানা মানিকনগর গ্রাম। তো আপনারা দর্শক হাটে আসলে তো এই ভাইরে পাবেন এখানে। আর যারা না আসতে পারবেন, ভাইয়ের সাথে কথা বলতে চান, তারা কথা বলে হচ্ছে ভাইয়ের সাথে বুঝে শুনে এসে হচ্ছে গরু নেবেন বা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এদিক দিয়ে আরও অনেক গরুর বাচ্চা আছে, আমরা দেখাবো আরও। আমার তো তেল মাত্র আমি আর করুন না